وحبب صالحي أهلها إلينا وحببنا إلى أهلها. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو. الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد. وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان. وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان. وما الحياة الدنيا إلا متاع. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، فاقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين
جزاء بما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পারি তো সবাই নামাজের মধ্যে যে দুরূদ শরীফ একটু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها شفتي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله ما شاء الله لا إله إلا الله لا إله আল্লাহর নাম নিলে মজা লাগে নাকি কর এই বাচ্চারা তোমরা পিছনে বসে রয়েছো কি ভয় পেতেছো এই পিছনের বাচ্চারা তোমরা পিছনে বসছো কেন ভয় পেতেছো এটা ভয়ের জায়গা না সামনে আগে আসো হ্যাঁ সামনে আগে আসো দেখি মাশাআল্লাহ কার কার সাহস আছে এদিকে ওই যে পিছনে যে বসে রয়েছে তোমরা একটু সামনে আসো সবাই বলেন মাশাআল্লাহ নারে তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ এই যে আল্লাহর নাম নিছি আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ এখানে আরেকটা এলান আসছে যে মহিলা আমাদের মা বোনরা যারা বসছেন আপনারা যারা একটু সামনের দিকে যদি আগে বসেন তাহলে পিছনের দিকে অনেক মা বোনরা তারা বসবার জন্য জায়গা পাচ্ছেন আপনি একটু আগে বসেন মাশাআল্লাহ এই যে আমরা বসছি বসাটা সুন্দর হয়েছে বসা যদি সুন্দর হয় আদব যদি রক্ষা হয় তাহলে এই মাহফিল থেকে আমরা কিছু নিতে পারবো আর আদব যদি রক্ষা করা না হয় তাহলে এই মাহফিল থেকে কোনো কিছু নিয়ে বাড়িতে যাওয়া যাবে কথা ঠিক নেই এই জন্য একটু আগে বসতে হবে এই যে মাশাআল্লাহ এই যে আপনারা বসছেন এখন মাহফিলের আসর বাইরে গেছে আপনি বুঝতেছেন কিনা জানি না আমি বুঝতেছি এখন এই মাহফিলটার শক্তি এমন হয়ে গেছে এখানে এই মাহফিলের মধ্যে যা বলা হবে এই বলাটা আল্লাহর কাছে কবুল হবে কেন আপনি ভালো করে বসছেন আদব রক্ষা করছেন আর শাইখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদনী বলেন বা আদব বা নসিব বে আদব বে নসিব আদব রক্ষা করো আদব এত সম্মানী জিনিস আদব শিষ্টাচার এত দামি জিনিস আদব যদি রক্ষা করতে পারো তাহলে তুমি আল্লাহর কাছ থেকে রহমত হাসিল করতে পারবা বা আদব বা নসিব শুধু রহমতই নয় যে ব্যক্তি আদব রক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য ভালো করে দিবেন তাকে সৌভাগ্যবান বানায় দিবেন আর যে ব্যক্তি আদব রক্ষা করবে না শিষ্টাচার রক্ষা করবে না শৃঙ্খলা রক্ষা করবে না অনেক দামি হইতে পারে অনেক নাম করা ব্যক্তি হইতে পারে আদব এবং শিষ্টাচার রক্ষা না করার কারণে বিরাট বড় মাহফিল থেকেও তার দামান খালি নিয়ে বাড়িতে যাইতে হবে কথা ঠিক নেই হ্যাঁ এই জন্য মাঝখানে যে এই বাবারা একটু তোমরা এই যে মাঝখানে আগে বসো মাশাআল্লাহ আবার একটু জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জুড়ে সুরে লা ইলাহা লা ইলাহা ये मालो दौलत दुनिया ये रिश्ता वो पैबंद ये मालो दौलत दुनिया ये रिश्ता वो पैबंद बुताने वहमो गुमा ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা গলা ছেড়ে লা ইলাহা জোরে সুরে লা ইলাহা সবাই মিলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अगरचे बुत है जमाअत के आस्तीनों में अगरचे बुत है जमाअत के आस्तीनों में मुझे है हुक्म अज़ा मुझे है हुक्म अज़ा ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আসেনি ভালো আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গোকর্ণ ঘাট উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে 10 দিন ব্যাপী 53তম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের নেহায়েত কাবিল ইহতিরাম মান্যবর সভাপতি এবং এই তাফসীরুল কোরআন মাহফিলের অন্যতম সৌন্দর্য এবং অন্যতম আকর্ষণ হযরতুল আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সহ অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম, স্টেজে উপস্থিত আছেন মান্যবর বুজুর্গানে দ্বীন, যুবক ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শবান তাওহীদের মন্ত্রে উজ্জীবিত সর্বস্তরের সুধীর মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত পবিত্রতম এবং আল্লাহর কাছ থেকে নৈকট্য পাওয়ার একটা গভীর সুন্দর সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আজকের এই প্রধান অধিবেশনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া জানাই, দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে রজনী, বৃহস্পতিবার দিবাগত এই যে রাতটা, এটা এত দামি বানাইছেন যে পৃথিবীর সব জায়গার যত ভাষার, যত বর্ণের, যত বুজুর্গানে দিন আছে, তারা সবাই এই বৃহস্পতিবার দিবাগত এই শুক্রবার রজনীটা ওনারা বিশেষভাবে ইবাদতের মধ্যে কাটান। শুকরিয়া সুবহানাল্লাহ। এমনকি যত নবী রাসূলগণ ছিলেন, সকল নবী রাসূলগণ পর্যন্ত এই রাত্রটাকে বিশেষভাবে কাটাইবার জন্য তারা আগের থেকে প্রস্তুতি নিতেন। এটা আমার কথা না, কোরআনের কথা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার ঘরে যতগুলি সন্তান সবগুলি ছিল নবী। সুবহানাল্লাহ বলবেন। আলেমের ঘরে সবগুলি সন্তান, ওই আলেম বানানো বহুত বড় কঠিন, ঠিক নেই? আর উনি তো নবী এমন জলিলুল কদর সম্মানিত, মহা সম্মানিত নবী ছিলেন যে ওনার সন্তান প্রত্যেকেই আল্লাহ তাআলার নবুয়তের দরজা দান করেছিলেন, নবী রাসূল বানাইছিলেন। আমরা একজনকে চিনি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বাকি যে ওনার আরো 11 ভাই, তারাও পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে নবুয়তের মাকামের মধ্যে ফায়েজ করেছিলেন। শুকরিয়া সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের আগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের অন্যায় হয়েছিল। পরবর্তীতে তাদের সেই অন্যায় যখন উন্মোচিত হয়ে যায়, তারা তখন তওবা করছে। বাপ নবীর কাছে গিয়ে বলছে, পিতা হে ইয়াকুব, আপনি আমাদেরকে তওবা করার ব্যবস্থা করেন। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, দাঁড়াও, অপেক্ষা করো। আপনাদের প্রশ্ন হয় না কেন অপেক্ষা করতে বলছে? হ্যাঁ, ওই কথাই আল্লাহ কোরআনে বলেছেন, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অপেক্ষা করো, শীঘ্রই তোমাদের জন্য আমি তওবা করব, তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলব, একটু দাঁড়াও, অপেক্ষা করো। তোমাদের জন্য স্পেশাল একটা সময় আমি বাছাই করেছি। ওই স্পেশাল সময়ের মধ্যে বিশেষ সময় আমি আল্লাহর কাছে তুলবো, হাত তুলবো, আর ওই সময়ের বরকতে আমি আশাবাদী যে আল্লাহ তোমাদের তওবা কবুল করবে।
মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ফরমান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যে বলেছিলেন অপেক্ষা করো, শীঘ্রই একটা বিশেষ সময়ে তোমাদের কাছে আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে তওবার জন্য হাত তুলব। ওই সময়টা কোনটা? মুফাসসিরিনে কেরাম বলেন যে ওই সময়টা হলো বৃহস্পতিবারের দিবাগত আজকের এই যে রজনী, শুক্রবারের রজনীটা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর এই কথাটা বুঝছেন নি? মাশাআল্লাহ, একটা বড় কাজ হয়েছে। এই জন্য স্টেজের মধ্যে আমার বামে যিনি আছেন, ডাইনে যারা আছেন, ওনাদেরকে বিশেষভাবে শুকরিয়া যে আমাদের মুরব্বী, আমাদের সানাউল্লাহ ভাই ওনারা এখানে বসাইছে। আমি আবার চিন্তা করছি উনি ওইখানে বসছে আমরা তাওয়াজ্জুহ দেওয়ার জন্য, এই জন্য আমি আর ওনারে আর ওইখান থেকে আমি উঠাই নাই। উনি কিন্তু অনেক বড় ব্যক্তি মাশাআল্লাহ, চুপচাপ থাকেন। ওই দেবন থেকে আসলে হুজুর আইসা কর ওই এলাকাটাও আমি কিছু এটা হলো ইসলাহুল মুসলিমিন মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহি যে গাছ লাগাই গেছে, এই গাছের মধ্যে কোনো একটা মানুষ না থাকলে উনি আসলে করে গিয়ে হাজির হয়ে যায়, এরপরে বয়ান করতে থাকেন ওই গাছের ফসল আজকে আপনাদের সামনে। বলেন না সুবহানাল্লাহ? তো কাজের মাধ্যমে কি হয়? দাম বাড়ে। ঠিক কি কথা? দুনিয়া হলো কাজের জায়গা, আল-ইয়াউমা আমাল লা হিসাব। এখন হলো আমল, এখন কোনো হিসাব নাই। আর ওয়াফিল গাদ, আর কালকের দিনটা, এর মানে আখিরাতের দিনটা, ওই সময় হইলো হিসাব লা আমাল। ওই সময় শুধু হিসাব করা হবে, আমলের কোনো সুযোগ নাই। ঠিক কি কথা না? এই জন্য মাশাআল্লাহ আপনারা সকলে চলে আসছেন। এই জন্য মুরব্বীদেরকেও বলবো আপনারা মেহরবানি করে ওনাদেরকে বসার সুযোগ করে দিবেন, আরাম করে বসেন। বেশি লম্বা কথা বলা আমাদের বুজুর্গানে দিনের অভ্যাস না। আমি একখান আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতের সাথে বিষয় সংশ্লিষ্ট, আয়াতের সাথে সম্পৃক্ত একখানা হাদিসও তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা পাওয়া যায়। বুখারী এবং মুসলিম শরীফ দুটোটার মধ্যে যদি কোনো হাদিস পাওয়া যায় তো এটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি হাদিস। আর কোরআনের আয়াত, এরই আলোকে আপনাদের কাছে কিছু নিবেদন, কিছু আবেদন পেশ করতে চাই। ওয়াজ এখন আর করি না। হতে পারেন যে হুজুর ওয়াজ করেন না, ওয়াজ যেই পরিমাণ হইতেছে ওয়াজের সাথে মিলায় আমাদের আমল বাড়ে না। এখন চিন্তা করছি মানুষের পায়ে ধরা, তাদেরকে এখন নসিহত না, তাদের পায়ে ধরে এখন আবেদন করবো যে ভাই কালেমা পড়ে মুসলমান হইছি, এখন কালেমার দাবি পূরণ করতে হবে। কালেমা নিয়ে তামাশা এখন আমাদের আর করা চলবে না। আলহামদুলিল্লাহ, যেটা বলতেছিলাম, কালেমা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা এমন জিনিস, এই কালেমার মাধ্যমে আল্লাহ জাতিকে সম্মানিত করেছেন। যারা এই কালেমাকে, কালেমার দাবিকে পূরণ করছে, সিনার মধ্যে লাগাই নিচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর বাদশা বানাইছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাটির মধ্যে ওনার অফিসটা ছিল। কোথায়? ওনার অফিসে সোফা ছিল না, চাটাইয়ের মধ্যে ছিল ওনার অফিসটা। মোমবাতি জ্বলাইতো, এরকম আগুনের বাতি জ্বলতো। আর খানা কি কয় যে পুরান এই শুকনা রুটি, সালন কি তো মাঝে মাঝে পাইলে কিছু ঘি, না পাইলে ওই পানির মধ্যে ভিজাই তিনি এই রুটি খাইতেন। আর যদি খানা থাকতো খাইতেন, শুকর আদায় করতেন। খানা যদি না থাকতো সবর করতেন। আর মৃতদেহ তার মধ্যেই তার এই সফরটা চলতেছে, জিন্দেগির সফর। সুবহানাল্লাহ। কিন্তু তিনি যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহ তাআলা তার কত শক্তিশালী বানাইছেন। কালেমা পড়ে গেছেন, কালেমার জুড়ে, কালেমার শক্তিতে যখন বলিবান হয়ে গেছেন, তখন উনি শুধু নিজেই শক্তিশালী হইলেন না, বরং উনার শক্তি, উনার দবদবা, উনার পাওয়ার এত বেশি ছিল। ওই সময় যারা সুপার পাওয়ার ছিল, কিসরা এবং কাইসার, ওই সমস্ত রোমক সাম্রাজ্য পর্যন্ত তাদের অফিসের মধ্যে বসে ওমরের নাম নিলে থরথর করে কাঁপতো। কারণ কি? একটাই কারণ, কালেমার দাওয়াত, কালেমার শক্তি এখন উমর হাসিল করে নিয়েছে। শুকরিয়া সুবহানাল্লাহ। সেই কালেমা আসেনি এখনো? কালেমা আছে, কিন্তু কালেমাকে সাহাবায়ে কেরাম যেভাবে গ্রহণ করেছিলেন সেইভাবে আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে কালেমা এখনো আগে যে কালেমা ছিল এখনো সেই কালেমা আছে। কথা ঠিক কিনা? এই জন্যই বুজুর্গানে দিন এই কথা বলছেন, রুসমে আযা রহ গই হ্যায়, রুসমে আযা রহ গই হ্যায়, রূহ দলালি ন রহি, তলকিন গজালি ন রহি, ফলসফা রহ গই হ্যায়, ফলসফা রহ গই হ্যায়, তলকিন গজালি ন রহি, রুসমে আযা রহ গই হ্যায়, রূহ বেলালি ন রহি। পরে ইমাম গাজালি যে কিতাব পড়া তিনি ইমাম হয়ে গেছিলেন, ওই কিতাব এখনো আছে, কিন্তু কিতাব পড়া আমল করানোওয়ালা নাই। এই জন্য এখন সমস্যা। কথা ঠিক। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আযান দিতেন, সেই আযান তো এখনো 5 ওয়াক্ত দেওয়া হইতেছে। কথা ঠিক নেই, কিন্তু আযান তো ঠিকই দেওয়া হচ্ছে। কিন্তু হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রূহ নিয়ে আযান দিতেন, সেই রূহটা এখন নাই। কথা ঠিক নেই। এই জন্য আমাদেরকে কালেমার মেহনত করতে হবে। কালেমা কি জিনিস?
মুফতি আজম রহমতুল্লাহি আলাইহি তাবলীগের প্রতিষ্ঠাতা হযরতে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কথা বলতেন, তার কওল নকল করতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? একটা অর্থ আমরা সবাই জানি, আরেকটা তার মর্মার্থ রয়েছে, আরেকটা তার আধ্যাত্মিক অর্থ রয়েছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে যেন বলে নিল যে মন চাহি জিন্দগি नहीं करेंगे, रब चाही जिंदगी जरूर करेंगे। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে পড়ছে, তার সে আল্লাহকে একমাত্র ইলাহ মেনে নিয়েছে। এই কথাটার মধ্যে আরেকটা কথা লুকায়িত আছে। সেই লুকায়িত কথাটা হইল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়ে গেছি, আমি আমার মনকে আমি এখন আর পূজা করব না, আমি এখন দুনিয়ার অন্য কোনো তন্ত্র মন্ত্র মানব না, আমি একমাত্র আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলার রাজামন্দি মতো আমি চলবো। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম উনাদের জামানার মধ্যে বড় বড় শহরের মধ্যে গেছেন, বড় বড় এরকম সুপার পাওয়ার দেশের মধ্যে সফর করছেন। এক জায়গার মধ্যে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, সফর করছেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে গিয়া দেখেন যে এরা সবাই চেয়ার টেবিলের মধ্যে বসে খায়, চেয়ার টেবিলের মধ্যে বসে খায়। উনি গিয়া সুন্দর করে মাটির মধ্যে বিছনা বিছাইলেন, বিছনা বিছায়া তিনি তার খাবার নিয়ে মাটির মধ্যে বসে খাইলেন। তখন ওনার সাথে যারা ছিলেন, সম্মানিত ডেলিগেট যারা ছিলেন, তারা বলতে লাগলেন, হে হুযায়ফা, হে নবীজির সাহাবী, এই দেশের মধ্যে ইউরোপিয়ানদের স্টাইল হলো চেয়ার টেবিলের মধ্যে বসে তারা খায়, আপনি যদি নিচে বসেন আপনাকে তারা অসম্মানী করবে, আপনাকে তারা মনে করবে যে আপনি ছোট লোক, আপনার সম্মান দিতে পারবে না, এই জন্য আপনি চেয়ারে বসে খান। উনি কি বলছেন? উনি বলছেন, না, আমার নবীজি মাটির মধ্যে বসে খাইতেন, আমার নবীজির আদর্শ হলো মাটির মধ্যে বসে খাওয়া, চেয়ারের মধ্যে বসে নবীজি কখনো খায় নাই। মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানি, নবীজি কখনো এইরকম চেয়ার টেবিলের মধ্যে বসে খান নাই। সুতরাং নবীজির একজন গোলাম, নবীজির একজন সাহাবী, আমার জন্য নবীজির আদর্শের মধ্যেই সম্মান। দুনিয়ার মানুষ যদি আমাকে সম্মান করতে না পারে, তাদের কাছে সম্মান নয়, সম্মানের মালিক একজনের কাছে, তিনি কে? সম্মান দিতে পারে কে? ইজ্জত করতে পারে কে? ক্ষমতা দিতে পারে কে? ক্ষমতা নিতে পারে কে? আল্লাহ। হযরত সাহাবী বলেন, আমি আল্লাহর নবীজির আদর্শ মানবো, আমার ইজ্জত যদি তারা করতে না পারে, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দিয়ে দিবি। এই হলো তার কালেমার পাওয়া। কোথায় আজকে মুসলমান আজকে কোথায় গিয়ে শক্তি খুঁজতেছে, কোথায় গিয়ে আজকে ইজ্জত খুঁজতেছে? যেখানে ইজ্জত সেখানে তারা খুঁজতেছে না। কোথায় তার রিজিক, সেই রিজিক তারা পাইতেছে না। যেখানে গিয়ে ডাকলে রিজিক পাওয়া যাবে, সেখানে তারা ডাকতে না। ঠিক কি কথা? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তার বাহ্যিক অর্থ। তার মধ্যে আরেকটা লুকায়িত আরেকটা মর্মার্থ হলো, মন চাহি জিন্দেগি नहीं करेंगे। আমারে আল্লাহ একটা নফস দিয়েছে, একটা প্রবৃত্তি দিয়েছে, এই নফস এবং প্রবৃত্তির গোলামি আমি করব না। গোলামি করব তো কার? ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। শুধু আল্লাহ না, একমাত্র আল্লাহ, শুধু আল্লাহ। দেখেন, ইবাদত কিন্তু ওই আমাদের হিন্দু সমাজের লোকদেরকে বললেন, এরা কত, আমরাও তো আল্লাহরে বিশ্বাস করি, আমরা কোন আল্লাহ, আমরা কই ভগবান। আর সাথে তারা আরো 33 কোটি মিলাই দিছে, সাথে আরো কি 33 কোটি মিলাই দিছে। এই জন্য ইবাদত তারাও কিছু করতেছে। বর্তমান জামানার মধ্যে যে ইহুদি খ্রিস্টান যারা কাফের, তারাও তো ইবাদত আল্লাহর করে, কিন্তু তাদেরকে মুসলমান বলা যায় বলি? তারা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে মুক্তি পায় বলি? কেন পাবে না? ওয়াকালাতিল ইয়াহুদু যায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতের সাথে সাথে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায়া তাদের কাছে পাঠাইছিলেন, সেই নবীকে তারা আল্লাহর পুত্র বানায় ফেলছে। আউযুবিল্লাহ। আল্লাহর পুত্র আসেনি 12 জন, কয়জন? আরে আল্লাহর পুত্র নাই, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা কোনো কি করেন না, নিজের কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। এগুলি সব থেকে আল্লাহ তাআলা পবিত্র। ঠিক কি কথা? ইহুদিরা আল্লাহর ইবাদত করে, ইবাদত করার সাথে সাথে নবীকে আল্লাহর সন্তান বানায় আল্লাহর সাথে শিরক করেছে। এই জন্য আল্লাহর ইবাদত করার পরেও তারা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে নাজাত পাবে না। ঠিক তদ্রুপ খ্রিস্টানরাও আল্লাহর ইবাদত করে, কিন্তু মন যেভাবে চায়, শয়তান যেভাবে চায়, সেইভাবে তারা ইবাদত করতেছে, আল্লাহর সাথে শরীক করে ফেলতেছে। কোরআনুল কারীমের ঘোষণা, আল্লাহ ফরমান, ওয়াকালাতিল মাসীহু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। ইহুদি নাসারারা বলে, আমাদের কাছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, সেই মাসীহ হযরত ঈসা হলেন আল্লাহ তাআলার সন্তান। সকলে বলি নাউযুবিল্লাহ। ইবাদত তো তারাও করে,
কিন্তু তারপরেও তারা কাফের। কেন? একমাত্র আল্লাহর ইবাদত করে না। এই কথা বুঝতেছেন নি? হ্যাঁ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মন চাহি জিंदगी नहीं करेंगे, রব চাহি জিंदगी जरूर करेंगे। কালেমার বাহ্যিক অর্থের সাথে আরেকটা গোপন অর্থ, আরেকটা আধ্যাত্মিক অর্থ হলো, আমি নফস এবং মন মতো চলবো না, বরং আমার আল্লাহ যেভাবে চললে খুশি হয় সেইভাবে চলবো। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে আমরা শুধু মনে করি, আমরা কি মনে করি? আমরা মনে করি যে শুধুমাত্র এই ইহুদ নাসারা তারাই যদি শুধু শরীক করতেছে। না, সুফি সাধকরা বলেন যারা নফসের গোলামি করে তারাও আল্লাহর সাথে একটা শিরিক করতেছে। আল্লাহরে মানতেছে না, নফসেরে মানতেছে। আর আল্লাহ তাআলা এই নফসটাকে মানুষের শত্রু বানায় দিয়েছেন। এই নফসটাকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে মানুষ বিপদগামী হয়ে যায়। কথা ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য মন চাহি জিন্দেগি করা যাবে না, করতে হবে রব চাহি জিন্দেগি। বলেন কি করতে হবে? রব চাহি জিন্দেগি। মন চাহি না রব চাহি? রব চাহি। আল্লাহ যেভাবে চান সেইভাবে আমার জিন্দেগি। এই হলো কালেমা। 2 নম্বর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার বাহ্যিক অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আর তার আধ্যাত্মিক অর্থ হলো মুহাম্মাদি তরিকা पर चला करेंगे। দুনিয়ার মধ্যে বহু তরিকা আছে, বহু মত রয়েছে, বহু তন্ত্রমন্ত্র রয়েছে। সকল তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়ে, সকল মত পথ পরিহার করে একমাত্র চলবো তো চলবো কার তরিকার উপরে? আল্লাহর তরিকার উপরে, আল্লাহর নবীজির তরিকার উপরে। মুহাম্মাদি তরিকা, তরিকা হলো মুহাম্মদ, আর জিন্দেগি হলো রব চাহি জিন্দেগি। তরিকা হলো মুহাম্মাদি তরিকা, আর জিন্দেগি হলো রব চাহি জিন্দেগি। আল্লাহ যেভাবে চান সেইভাবে। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই জন্য মানুষকে সতর্ক করে দিচ্ছে। আল্লাহ ফরমান, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আসছো, দুনিয়ার মধ্যে তোমরা চিরস্থায়ী নও। দুনিয়ার মধ্যে তোমরা আসছো, দুনিয়ার মূল পরিচয়টা তোমরা নিয়ে নাও। দুনিয়ার পরিচয়টা কি? তো দুনিয়ার পরিচয়টা হলো ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। তো দুনিয়ার হায়াতটা হলো খেলধুল, খেলতামাশা। দুনিয়ার জিন্দেগিটা কি? খেলতামাশা। আল্লাহ আরো বলেন, তো দুনিয়ার আরেকটা পরিচয় হলো ওয়াজিনা। তো দুনিয়ার মধ্যে আরেকটা পরিচয় হলো, দুনিয়ার জিন্দেগিটা হলো সাজসজ্জা। আরেকটা পরিচয় কি? সাজসজ্জা। আরেকটা পরিচয় আল্লাহ বলেন, ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। 3 নম্বর পরিচয় আল্লাহ বলেন। আর দুনিয়ার জিন্দেগির আরেকটা পরিচয় আল্লাহ বলেন যে এটা হইল পরস্পর একজন আরেকজনের সাথে সন্তান সন্ততি মাল দৌলত নিয়ে বড়াই করা, সম্মান করা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের 3টা অবস্থার বিবরণ দিয়েছেন। আল্লাহ যে বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, যে এই দুনিয়াটা হলো খেলতামাশা, এটা কাদের দিকে লক্ষ্য করে বলছেন? ছোট বাচ্চাদেরকে লক্ষ্য করে। বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা সকালবেলা উঠতে সেরা মা খাওয়াই দিছে, এরপরে গিয়ে খেলাধুলা শুরু করে। ঠিক ঠিক, যতক্ষণ সে সজাগ আছে খেলাধুলা খেলাধুলা, এমনকি বাপের কুলের মধ্যে এখানেও খেলাধুলা। মা ঘুমো পারে দিয়েছে, যতক্ষণ চোখটা বন্ধ হচ্ছে না খেলাধুলা খেলাধুলা। এই জন্য আল্লাহ বলেন যে এই দুনিয়াটা হইলো খেলতামাশা, এই দুনিয়াটা অন্য কোনো জিনিস নয়। এই দুনিয়াটা এরকম রংধনুর মতো আল্লাহ সাজায় দিছে, কিন্তু খেলতামাশার মধ্যে জিন্দেগি কাটতেছে। তো মানুষের জিন্দেগির প্রথম অংশ শৈশব, এই কৈশোর, ওই দিকে লক্ষ্য করে আল্লাহ বলেন যে দুনিয়ার জিন্দেগি হলো খেলতামাশার জিন্দেগি। আল্লাহ যে বলছেন যে জিনা, এটা কিসের দিকে লক্ষ্য করে বলছেন? আল্লাহ ফরমান, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন। দুনিয়া খেলতামাশা, দুনিয়া হলো সাজসজ্জা। এটা কিসের দিকে লক্ষ্য করে বলছেন? ওইটা হলো যুবকদের দিকে লক্ষ্য করে বলছেন। যুবকরা খুব ভালো সুন্দর কাপড় চোপড় পরে বিবাহ শাদীর মধ্যে যখন যায়, খুব ডাকপাটের সাথে যায়। পকেটে পোশাক কম থাকলেও শালাশালীরে দিতে হবে, এই জন্য অন্যের কাছ থেকে প্রয়োজনে ধার করে নিয়ে যায়, তবুও সাজসজ্জা দেখায়। কথা ঠিক নেই? আরে আপনারা এখানে আছে না, বিবাহ শাদী করতে আইছে, শালাশালীরে দিয়ে লাইছে 10,000, আবার দিয়ে লাইছে আরেক জায়গার মধ্যে হাত ধোয়াইতে 5,000। আসেনি? তো যুবকদের কাম ভালো করে সাজ্জা গেছে, আর যুবকরা এরকম বাগাড়ম্বর দবদবা সুন্দরভাবে চলা, এটা হলো যুবকদের একটা শান। আল্লাহ তাআলা যুবকদেরকে লক্ষ্য কইরা, ওই যুবক শ্রেণীর ওই পছন্দের দিকে লক্ষ্য কইরা আল্লাহ বলছেন, তো দুনিয়ার মধ্যে একদল মানুষের তো খেলতামাশা, ছোট বাচ্চা, আর যুবক শ্রেণীর দিকে লক্ষ্য করে বলছেন, তো এটা হলো সাজসজ্জা। যুবক যুবতী নারী পুরুষ যারা আছে তারা সবাই সাজসজ্জা করে, ওই দৃষ্টিকোণে আল্লাহ বলছেন যেটা হলো একটা সাজসজ্জার জিন্দেগি। কি কথা? আবার যুবক থেকে আল্লাহ তাআলা আবার তাদেরকে
প্রৌঢ় এবং বৃদ্ধের মধ্যে নিয়ে যান, ঠিক কি? ওই সময় বৃদ্ধ শুধু মজা মারে কি দিয়া জানেন, মুখটা দিয়া মজা মারে কি দিয়া, মুখ দিয়া। কারে জানোস না রে, আমরা যে কত কাম করতাম, একবার দুধ দিছি তিতাস ফাড়ি দিয়ে এই পাতা দিছি গাছে নি ফুলকিরা কই না কেউ সাথে আমি কি করে গায়েব করে কথা কইতা, জানোস তোর মতন 10টা ফুটি আমার আছে কইলেছে। মুরব্বিরা কি কথা দিয়ে সব মজা মারে। আর কি কারে জানোস নি, আমার বড় ফুট থাকে ইতালি, ছোট ফুট আমেরিকা, আরেক ফুট রাউন্ড ফাটানো গ্রিস। এবারে গেলে এ আজকে কেমনে ফাটাবি, কইরা হইছে না করতেছি আসিনি মুরব্বীদের কি করেনি আল্লাহ। ওই সমস্ত মুরব্বীদেরকে লক্ষ্য করে যারা এই বয়সকালে মাল দৌলতের হেরেস পেরা যায় আর এরকম কথা দিয়া বড়াই গর্ব করে, ওই জিন্দগির শেষ পর্যায়টা তাদের এমনি কাটে। এই জন্য আল্লাহ তাআলা ওই বৃদ্ধদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তো দুনিয়ার জিন্দগিটা আর কিছু না। তো বৃদ্ধরা দেখবা একজন আরেকজনের কাছে গর্ব করতে থাকে সম্পদের আর সন্তানের কথা, ঠিক নেই? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, গোকর্ণ ঘাটের ভাইরা, আমি আপনাদের এই সন্তান নতুন কোন এলাকা থেকে, অপরিচিত কোন এলাকা থেকে আমি আসি নাই। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষের মৃত্যুর পরে আরেকটা যে জিন্দগি আসবে, সেই জিন্দগির নাম হলো আখিরাত। ওই জিন্দগির মধ্যে না গিয়া কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। মৃত্যু এমন এক জিনিস, এই মৃত্যু প্রত্যেকটা মানুষকে গ্রাস করবে, পাকড়াও করবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না? বাঁচতে পারবে না। যত বড় শক্তিশালী হোক, যত বড় মেধাবী হোক, যে যত শক্তিশালী হোক, যে যত মেধাবী হোক, যত বড় ধন ভান্ডারের মালিক হোক, মানুষ হইলে জান থাকলে একবার না একবার তার মৃত্যুবরণ করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ ফরমান, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে দুনিয়ার মানুষ, হে নবীজি, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, এই মৃত্যু এক সময় অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এই মৃত্যু এক সময় অবশ্যই আমাদের সাথে সাক্ষাৎ করবে। এই মৃত্যু থেকে পলায়নের কোনো রাস্তা নাই, কথা ঠিক নেই। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। ইন্না আজালাল্লাহ ইযা জাআ লা ইউআখার। যখন মানুষের মৃত্যু আসবে, এই মৃত্যুর একটা সেকেন্ড আগেও কেউ করতে পারবে না, পরেও কেউ করতে পারবে না, কথা ঠিক নেই। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। এই জন্য আল্লাহ ফরমান, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলেন যে এই যে দুনিয়া খেলতামাশা আর সাজসজ্জা আর এরকম গর্ব বড়াই করতে করতে কাটাই দিতেছ, দুনিয়ার জিন্দগিটা অত্যন্ত সংক্ষিপ্ত। তুমি আগে আরেকটা জিন্দগি ফেলায় আসছো, সেটার নাম হলো আলমে আরওয়াহ। মানুষ পৃথিবীতে আসার আগে রুহের জগতের মধ্যে ছিল, কথা ঠিক নেই? রুহের জগৎ থেকে মায়ের পেট হইয়া সে দুনিয়ার মধ্যে আসছে, কথা ঠিক না? আগে রুহের যে জগৎটা ছিল ওটা অনেক বড় জগৎ। যতদিন পর্যন্ত তার জন্ম হয় নাই ততদিনই রুহের জগৎ, লম্বা সময় সেই রুহের জগৎ হাজার হাজার বছর রুহের জগতের মধ্যে চলে গেছে, কোটি কোটি বছর চলে গেছে। সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার এখন বয়স কত জানেন? আল্লামা শফি সাহেব, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো দুনিয়া যে সৃষ্টি করতে হিসাব করলে একটা আন্দাজ করা যায় যে মোটামুটি 7 থেকে 8,000 বছরের বয়স। তো দুনিয়ার বয়স হলো 8,000 বছর, তাহলে দুনিয়ার আগে রুহের জগতে আরো কত কত হাজার বছর চলে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে কিন্তু মাঝখানে যে এই দুনিয়ার জগৎটা আমরা পাইছি, অত্যন্ত সংক্ষিপ্ত। খেলতামাশা করতে করতে, সাজসজ্জা করতে করতে, গর্ব বড়াই করতে করতে কোন দিন আসবে চলে আসবে কেউ জানে না, কথা ঠিক না? আবার মৃত্যুর পরে আরেকটা জিন্দগি আসবে, ওই জিন্দগির মধ্যে যাইতে হবে মৃত্যুর মাধ্যমে, কথা ঠিক নেই? ওই জিন্দগিটা অনেক লম্বা, অনেক লম্বা। কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর পর্যন্ত কবরের মধ্যে ঘুমায়া থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে আমাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করবেন, কথা ঠিক নেই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, দুনিয়ার এই জিন্দগি রং তামাশার জিন্দগি, খেল তামাশার জিন্দগি, সাজসজ্জার জিন্দগি শেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে তোমরা চিরস্থায়ী নও, সুতরাং পরবর্তী জিন্দগির জন্য সামান জোগাড় করো। আখিরাতে দুইটা জিনিস পাইবা, এই দুইটা জিনিসের যে কোনো একটা জিনিস তুমি গ্রহণ করো। আখিরাতের মধ্যে কি পাইবা? আজকে আপনাদের সামনে সূরাতুল হাদীদের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ ফরমান, ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ, ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুন মিনাল্লাহ ওয়া রিদওয়ান। আল্লাহ ফরমান, আখিরাতের মধ্যে দুইটা জিনিস, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে নাই,
গুনাহ করেছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আযাবুন শাদীদ, কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। পক্ষান্তরে যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে, আল্লাহর ফরমাবরদারি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলছে, আল্লাহ ফরমান ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত রয়েছে, আর রয়েছে আল্লাহর পক্ষ থেকে চির শান্তি, চির আল্লাহ তাআলার চির সন্তুষ্টি। সকলে মিলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যত মানুষ প্রবেশ করবেন তাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিবেন। সর্বশেষ নিয়ামত দিতে দিতে তারা নিতে নিতে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলবেন, হে আমার জান্নাতি বান্দারা, তোমরা কি হাল রাদিতুম, তোমরা কি সকলে আমার উপর সন্তুষ্ট হয়েছো? আল্লাহ, আপনি আমাদেরকে এত নিয়ামত দিবেন, এইগুলি তো আমরা কখনো কল্পনাও করি না। বুখারী শরীফের মধ্যে আসছে জান্নাতের বিবরণ, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। হাদিসে কুদসি আল্লাহ তাআলা ফরমান, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাত বানাইছি, জান্নাত তৈরি করেছি, এমন জান্নাত মা লা আইনুন রাআত, এত সুন্দর বানাইছি, এত সাজ সজ্জা তার মধ্যে রয়েছে, এত সুযোগ সুবিধা তার মধ্যে আছে। আল্লাহ ফরমান মা লা আইনুন রাআত, এত সুন্দর, এত সাজ সজ্জা, এত সুযোগ সুবিধা কখনো চোখ সেটা কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে তাকবীর, আল্লাহ মুসলিম চাহে, আল্লাহ পবিত্র কোরআন তর্জমা করে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আরে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এই মুরব্বিদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দেন। আমিন। ওনারা আমাদের বড় বড় বুজুর্গান দিনের সোহবত পাইছে, ওনাদের কথার মধ্যে অনেক জিনিস পাইবেন, ওনাদেরকে সম্মান করতে হবে। আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলতেছেন, আমি জান্নাত বানাইছি আমার নেককার বান্দাদের জন্য, এই জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত আমি সাজায় রাখছি, তো মালা আইনুন রাআত, কখনো চোখ সেটা কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, তার প্রকৃত বিবরণ কোনো কান পৃথিবীর মধ্যে নাই যেই কান কখনো শুনছি, কোনো কান কখনো শুনে নাই। আর কি ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর কোন মানুষের অন্তরের মধ্যে জান্নাতের রূপটা কিরকম এটা চিন্তা করে কল্পনার মধ্যে সে বাসাইতে পারবে না। দুনিয়ার মানুষ যারা ওয়াশিংটনে যায় নাই, যারা রোম ইটালির মধ্যে যায় নাই, বেইজিং সফর করে নাই, তারাও দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে থেকে, তার ঘরের মধ্যে থেকে ট্রাম্প কোন ধরনের কামরার মধ্যে থাকে, কোন ধরনের গাড়ির মধ্যে চলে, সেটা সে কল্পনা করতে পারে কিনা? বুঝেন না যে এর গাড়ির একটা চাক্কা আছে। কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতীরা কেমনে চলবো এটা কি চিন্তা করতে পারবো? কেউ চিন্তা করে বাইর করতে পারবে না। বরং শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ একটা পাখির আকৃতি দিয়েছেন, আর ওই সবুজ পাখির মধ্যে এটাই একটা আপনার উড়ন্ত বিমানের মতো। এটা কেমনে কেমনে চলবে এটা তো ওইখানে গেলে আপনি বুঝবেন, মানুষ এটা কল্পনা করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে শুধু এতটুকু, সবুজ পাখির ভিতরে তার রূপ দেওয়া হবে, আর সে পুরাটা জান্নাতের মধ্যে কমপক্ষে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মধ্যে সে ঘুরতে থাকবে, সফর করতে থাকবে, জান্নাতি নাজ নেমত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম ইয়া ইবাদি, হে আমার বান্দারা বলো আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিছি খুশি নি? আল্লাহ, আপনি যা চাইছিলেন তার চেয়ে কত বেশি, তারপরে খুশি হবে না কেন? হ্যাঁ, আমার কাছে তোমাদের জন্য ওয়ালাদাইনা মাজিদ, হ্যাঁ তোমাদের জন্য আমার কাছে আরো বেশি বেশি নিয়ামত রয়েছে, তোমাদের জন্য আমার কাছে আরো বড় নিয়ামত রয়েছে। জান্নাতীরা লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত পাওয়ার পরে, অবিশ্বাস্য নিয়ামত পাওয়ার পরে, নাজ নিয়ামত সাজসজ্জা সুযোগ সুবিধা পাওয়ার পরে আল্লাহর কাছ থেকে যখন আবার ঘোষণা পাইবে, আল্লাহ যখন তাদেরকে আবার বলবে যে আমার কাছে আরো বড় নিয়ামত আরে আছে, আরো বড় পুরস্কার আছে, জান্নাতীরা তখন উদ্গ্রীব হয়ে যাবে। জান্নাতীরা প্রশ্ন করতে থাকবে, হে আল্লাহ তোমার সেই বড় নিয়ামতটা কি? আল্লাহ তাআলা তখন বলবেন যে আমি তোমাদের উপর সন্তুষ্টি দান করলাম, আর কখনো তোমাদের উপর সন্তুষ্ট হব না। আল্লাহ সন্তুষ্টি হবে সবচেয়ে বড় পুরস্কার। এই তখনই আল্লাহ তাআলা তাদেরকে দিদার দিয়ে দিবেন। এটার কথাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আরো অতিরিক্ত, আরো বেশি, আরো এরকম স্পেশাল জিনিস আল্লাহ তাআলা দান করেন। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম রূহের জগতে ছিলাম, রূহের জগৎ হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর সময় কাটায় দিছি। দুনিয়ার জিন্দেগিটা আসছে কিভাবে? মায়ের পেট হইয়া। আবার দুনিয়ার জিন্দেগিটা সংক্ষিপ্ত, দুনিয়ার জিন্দেগির পরে আবার যেতে হবে কবরের জগৎ। কিসের মাধ্যমে যাইব? মাধ্যমটা কি? মরণের মাধ্যমে। আবার ওই মরণের এই কবর জগৎ থেকে আবার আমাদেরকে হাসরের ময়দানে উঠা হবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে, ওই জগৎটা শুরু হবে, তার কোনো শেষ নাই। আহা, জান্নাতীদের অবস্থা আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় যেমন বলেছেন, জাহান্নামীদের কথা আল্লাহ বলেছেন।
এই জন্য দুনিয়ার এই জিন্দেগিটাকে কাজে লাগাইতে হবে। খেল তামাশার মধ্যে আমাদেরকে ব্যয় করলে চলবে না, শুধু সাজসজ্জার মধ্যে ব্যয় করলে চলবে না, শুধু এইভাবে দুনিয়ার বড়াই অহংকারের মধ্যে মাল দৌলতের লোভ লালসার মধ্যে কাটাই দিলে চলবে না, বরং আমাদের পরবর্তী একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথাটা কি? এই কথাই আল্লাহ তাআলা ফরমান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للمتقين। আল্লাহ ফরমান, দুনিয়ার এই জিন্দেগি, রং তামাশার জিন্দেগি, সংক্ষিপ্ত জিন্দেগি শেষ হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির পরে যে পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ব্যবস্থা রেখেছেন, রিদওয়ান আল্লাহর সন্তুষ্টির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ ফরমান যে আল্লাহর পক্ষ থেকে ওই নাজ নিয়ামত, ওই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত, আল্লাহ পাকের পুরস্কার গ্রহণ করবার জন্য তোমরা একে অপরের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হও। দেখেন আল্লাহ বলছেন সাবিকু, অন্য জায়গার মধ্যে বলছেন সাবিকু, দৌড়াও। এই আয়াত আমি আপনাদের কাছে সূরা হাদীদের থেকে যেটা তেলাওয়াত করেছি, এখানে মধ্যে আল্লাহ বলেন সাবিকু, মুসাবাকা করো, প্রতিযোগিতা করো। কারণ কি? কারণ দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে এক সময় মানুষ আফসোস করতে থাকে। দুনিয়ার মধ্যে আসবার জন্য আবার এসে দুনিয়ার জিন্দেগি পেয়ে আমল করে আল্লাহর কাছ থেকে নিয়ামত লাভ করবার উপযুক্ত হওয়ার জন্য তার আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। এমনকি গুনাহগারদের কথা, মৃত্যু যখন চলে আসবে তখন তারা চিৎকার করতে থাকে। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا। আল্লাহর কাছ থেকে তারা তখন ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ আবার আমাদেরকে ফিরিয়ে দেন, ইরজিউন লাআল্লি আ'মালু সালিহা, হয়তো এবার যদি আমাদেরকে সুযোগ দেন পৃথিবীর মধ্যে গিয়া আমরা অন্য কোনো কাজ করব না, শুধুমাত্র নেক আমল করব। আল্লাহর পক্ষ থেকে তখন ওই সমস্ত বান্দাদেরকে ঘোষণা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর ওই সমস্ত গুনাহগার বান্দা যারা দুনিয়ার সময়টাকে কাজে লাগায় নাই, তখন তাদেরকে ফেরেশতারা ধমক দিবেন, কাল্লা, না, তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, কিছুতেই সুযোগ দেওয়া হবে না। সুযোগ দেওয়া হয়েছিল, তোমাদের কাছে নবী আসছে, কোরআন আসছে, কিতাব আসছে, মাহফিল হয়েছে, তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, গোকর্ণ ঘাটের মধ্যে উলামায়ে কেরাম মসজিদে বলছেন, জুমার মধ্যে বলছেন, বিভিন্ন জায়গায় তোমাদেরকে লেখে বলছেন, শত তরিকায় তোমাদেরকে বলছেন। এরকম ভাবে বিভিন্ন ইজতেমা থেকে তোমাদেরকে বলা হচ্ছে, বড় বড় মাহফিল থেকে বলা হচ্ছে, কোরআন হাদিসের মজলিস থেকে বলা হচ্ছে, সেইগুলি কাজে লাগাইছো না। সুতরাং এখনো তোমরা দুনিয়ার মধ্যে গেলে কাজে লাগাইবে না, তোমাদেরকে সেই সুযোগ দেওয়া হবে। এই জন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাতে একটা কথা বলে, এমন জীবন তুমি করো হে গঠন। কি এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা দামি সুন্দর কথা বলেছেন, কুন কামা তাকুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করেন, আমার নসিহত না, নুসরাতুল্লাহ বানানো কোনো নসিহত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, কুন কামা তাকুন, তুমি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পাইছো, যে যোগ্যতা পাইছো, তুমি তোমার সেই যোগ্যতা অনুযায়ী দুনিয়ার মধ্যে চলো, সেইভাবেই তুমি দুনিয়ার মধ্যে থাকো। ওয়ালা তাকুন কামা ইয়াকুনুন, দুনিয়ার মানুষ যেমন হইতেছে তুমি তাদের মতন পাগল ছাগল হয়ে যাও না। দুনিয়ার মধ্যে চলতে গেলে বহু মানুষ পাইবেন, একজন দেখবেন যে হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ করে পাও একটা খারাপ করে তুললা, এ মুসলমানের বাচ্চা, এরপর পাও একটা খারাপ করে তুললা, এসব আছে না? এই জন্য হযরত আলী বলেন, না, তাদের মতন হয় না। তোমারে আল্লাহ যে নিয়ামত দিছে, যে শিক্ষা দিছে, যে সভ্যতা দিছে, যে আদর্শ দিছে, কোরআন দিছে, হাদিস দিছে, তুমি সেটা অনুযায়ী চলো। ওয়ালা তাসমা মা ইয়াকুলুন, ও যা শুনো, মানুষ যা বলে এটাই তুমি শুনো না। দুনিয়ার মধ্যে বহু মানুষ এমন আছে, বিভিন্ন খারাপ কথা তোমাকে বলবে। তুমি যদি সকলের কথা মানতে যাও, তাহলে তুমি একটা পাগলে পরিণত হবা, তুমি একটা ছাগলে পরিণত হইবা। দুনিয়ার কোন মানুষ গুনাহের মজলিসে তারা আছে, মদ এবং শরাব তারা খাইতেছি, শরাবের মজলিসের মধ্যে গেলে তোমাকে শরাব পান করবার জন্যই বলবে, না না না, এই পাগলগুলি শরাবখোরগুলি যেই কথা বলবে তুমি সেটা শুনো না। এরকম গুনাহের বিভিন্ন মজলিস আছে, দেখবেন যে অনেকে ওজনে কম বেশি করে করেনি। আল্লাহ তো আমাদেরকে কি দিতেছে,
কতক্ষণ সময় আমাদের? সময় আছে? জি জি ইনশাআল্লাহ। আমি আমার কথা গুছাই ফেলছি।